দুপুরে আমার হাজব্যান্ড খাবার দিতে গিয়েছিল হাটে। তো আমাদের এখানে একটা হাট বসে, ওইখানে খাবার দিতে গিয়ে এই পেয়ারাটা আমার জন্য এনেছে। প্রায় 500 হবে, 500ই বললো আমাকে পেয়ারাটা। প্রথমে তো আমি পেয়ারাটা দেখে আমার মনে হলো যে ভালো হবে না খেতে, তো এটাকে আমি মাখা করে খাবো। তো আমি সেটারই প্রস্তুতি নিয়েছি যে মাখা করে খাবো। তো পেয়ারাটা দেখুন আমি কাটতেও শুরু করে দিয়েছি। এটা মাখা করলে ভালোও লাগবে খেতে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টিও লাগবে। তো আমি সেই ভেবেই মাখা করব বলে প্রস্তুতি নিয়েছি। তো আমি পেয়ারাটা মাখাবো, তো আমি ভিডিওটাও করেছি। ভিডিওটা করে আমি ইউটিউবে পোস্ট করব বলে এই ভেবেই আমি ভিডিওটা অন করেছিলাম। তো দেখুন পেয়ারাটা আমি অর্ধেকটা কেটেও নিয়েছি আর অর্ধেকটা আমি কাটবো, তো কেটেও নিচ্ছে আস্তে আস্তে। মধ্যে তো সব ঠিকই ছিল, তো আমি ভাবলাম পেয়ারাটা কেটেছি, কাটার পর ভাবলাম যে একটু খেয়ে দেখি। পেয়ারাটা মুখে দেওয়ার পর আমার রিয়াকশনটা যা ছিল ভাই আমি কি বলবো, এতটা সুন্দর পেয়ারা আমি কোথাও খাইনি। তুমি যেটা ভেবেছিলাম ঠিক তার উল্টোটাই হয়েছে আমার সঙ্গে। যতটা ঠিক আমি খারাপ ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়েছে। মধ্যে তো আমি অনেকগুলো খেয়েই নিয়েছি। তারপর চোখটা গেল আমার ফোনের দিকে। যেহেতু আমি ভিডিওটা করছি, ভিডিওটা শেষ করতে হবে আমাকে। তারপর ভাবলাম সবটা না খেয়ে কিছুটা মাখা করে ফেলি। তারপর তো তোমরা দেখতেই পেলে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে পেয়ারার মধ্যে দিয়েছি। আরও দিয়েছি সর্ষের সস আর অল্প খানিকটা লেবুটা দেওয়ার একটাই কারণ, লেবুটার এতটা সেন্ট ছাড়ছিল, তাই জন্য অল্প একটু লেবুর রস দিই। শেষে আমি নুনটাও দিয়েছি, বিট নুনটা আমার কাছে ছিল না, তাই এমনি নুনই দিয়েছি। সত্যি বলতে মাখানোর পরও অসাধারণ লাগে। আর পেয়ারা মাখা তো সবসময়ই ভালো লাগে সবার। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।